কিভাবে জামাল? আপনি তো আমাকে এখনো কোনো ডিসিশনই জানালেন না। দেখেন, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার যদি চাকরি না হয় আমি তো অফিসের সবার নামে মামলা করবো। কারণ অফিস রুলসের 13/2 সেকশন আছে, কোনো কর্মচারী যদি কোনো অফিসে মারা যায় তাহলে তার পোষ্য বা পুত্রকে প্রথম অধিকার দিতে হবে। চাকরি যদি কারো হয় তাহলে কিন্তু সেই চাকরি পাওয়ার কথা আমার। আমি দেখছি না, এখানে কোনো দেখাদেখির কোনো কিছু নাই। আমার যদি চাকরি না হয় আমি মামলা করব, হামলা করব, দরকার হলে প্রয়োজনে ধর্মঘট করব, ভাঙচুর হবে, সবার জীবন তছনছ করে ছাড়বো। কিন্তু এইচআর থেকে কেন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন ইস্যু করা হচ্ছে না? অ্যানসার মি, হোয়াট ইজ মাই ফল্ট? আচ্ছা ঠিক আছে, এইচআর ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলছি। আপনি এইচআর এর সাথে কথা বলেন আর এবিসি এর কথা বলেন, সেটা আপনার বিষয়। এখানে তো আমি দেখবো না আমাকে কেন আপনারা ওয়েট করাচ্ছেন। চেয়ারম্যান ম্যাডাম আমাকে নিজে এখানে অ্যাপয়েন্ট করেছেন, চাকরি আমারই হবে। এখানে রুলস অমান্য করার তো কিছুই, আপনারা আমাকে কেন ওয়েট করাচ্ছেন? আমি এখানে ওয়েট করব না। জামান সাহেব, আমার চাকরিটা যদি না হয় তাহলে কিন্তু আমি আপনাকে কামান দিয়ে উড়িয়ে দেবো। আরে শুধু শুধু কামান টামান দাগানোর দরকার নেই, মানে কারো চাকরি খাওয়ার দরকার নেই। আপনি একটু ঠান্ডা। মামলার বিষয়টা একটু মাথায় রাখবেন। জামান সাহেব, আপনার কিন্তু চাকরিটা থাকবে না। জি, কারো কথা ভয় পাবেন। চাকরি আমারই হবে, ম্যাডাম আমাকে কথা দিয়েছে। জি জামান ভাই, এই অফিসের শিরে উপস্থিত আমার বাবার নাম লেখা আছে। চাকরি যদি কারো হয় সেটার খবর আমার। বললে হয়ে হাতি ঘোড়া গেল তো আর গাদা বলে খবর গেল। খুব সামনে কথা বল। আমি তো আপনাকে কিছু বলিনি। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? ও, তাহলে তো হয়েই গেল। বোঝেন নাকি? তাহলে তো আপনি গাধা না। বিহেভ ইয়োরসেলফ। আরে রাখেন আপনার বিহেভিয়ার সেলফ। নিজে বিহেভিয়ার জানেন আবার আরেকজনকে আসে বলতে বিহেভিয়ার সেলফ। স্টপ ইওর মাউথ। আই থিংক ইউ শুড। ও আই থিংক উই শুড প্লিজ। স্যার কি করবো বলুন না স্যার। দেখো জামান, তুমি দুই ক্যান্ডিডেটের সাথে খুব ভালোভাবে কথা বলো। ওকে। একজনকে ম্যানেজ করে অফ করে দাও। সেটা তো কোনোভাবে সম্ভব না স্যার, তাদের দুজনের মধ্যে হেভি একটা ডগ ফাইট হচ্ছে স্যার। একজন যদি ভারত হয় একজন পাকিস্তান, একজন নেইমার হলে একজন মেসি। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তবে স্যার আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসছে স্যার। কি বুদ্ধি? স্যার আপনি ম্যাডামের সঙ্গে কথা বলে তার যে ক্যান্ডিডেট আছে তাকে স্যার উদ্র করে নেন। আরে না না, কি বলছো এসব? সর্বনাশ। জামান, প্রত্যেকদিন অফিস শেষ করে আমি বাসায় যাই, তুমি আমার সেই পথটুকু বন্ধ করতে যাচ্ছ? আমার স্ত্রী হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান, ওর কথা ফেলা যাবে না। তুমি তুমি এক কাজ করো, কি স্যার? তুমি দুজনকে দুটো পোস্ট দিয়ে দাও। ওকে ঠিক, কিন্তু স্যার পোস্ট তো খালি নেই, ক্রিয়েট করো। সেটা আরো বড় ঝামেলা স্যার। তুমি এইচআর মিটিং করতে হবে, সেইখান থেকে স্যার রেজুলেশন পাস করতে হবে, সেটা আবার যাবে হচ্ছে বোর্ড মিটিং এ, বোর্ড মিটিং থেকে আবার ফিনান্সে যাবে, সেখান থেকে স্যালারি পাঠাতে। অতদিনে যদি ম্যাডামের কানে ব্যাপারটা চলে যায়, আমও যাবে সঙ্গে আমাকে খাওয়াটাও। আর বলতে হবে না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি কথা বলছি ওদের সাথে। দেখো রবিন, তোমার বাবা ছিলেন এই অফিসের সবচেয়ে এফিসিয়েন্ট কর্মকর্তা। এই অফিস তোমার বাবার অবদান কত? তোমার বাবা এই অফিসের স্বার্থ দেখতেন সবসময়। তুমি কি একটু অফিসের বিষয়টা চিন্তা করবে? স্যার, অফিসের কথা চিন্তা করেই চেয়ারম্যান ম্যাডাম আপনাদের অফিসে আমাকে নিয়োগ দিয়েছে। আমি আমার কাজে কনফিডেন্ট স্যার। আপনাদের যে পোস্টে আমাকে নিয়োগ দিতে চাচ্ছে সেই পোস্টের সমস্ত কিছু আমি কিন্তু খুব ভালো মতো জানি। আমি এই কাজের ব্যাপারে পারদর্শী স্যার। আমার দ্বারা আপনাদের অফিসে কোনো ক্ষতি হবে না, এটা ভালো হবে। সো আমাকে চাকরিটা দিতেই হবে। চাকরি যদি আমার না হয় স্যার, তাহলে বাধ্য হয়ে আমাকে আদালত মাইতে হবে। এখানে কোনো স্যাক্রিফাইস নাই স্যার, কোম্পানির স্বার্থে এটা আমাকে করতে হবে। ছি ছি, এটা আপনি কি বলছেন? আপনি কেন চেয়ারম্যান ম্যাডামের কাছে যান? তাহলে আমরা আছি কিসের জন্য? আপনার চাকরি হবে, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে স্যার আমি চাকরিটা পেয়ে যাচ্ছি? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি তাহলে একটু কষ্ট করে বাইরে যে বসুন, আমরা আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এক গ্লাস পানি। এত খুশি খুশি কেন? চাকরি কি হয়ে গেল নাকি? যদি আমার না হয় মামলা এই অফিসের সবাইকে আমি আসামি করবো, সবাইকে জেলে ভাত খাওয়াবো। বসে থেকে কি লাভ? চাকরি তো আমার হয়েই গেছে, শুধু শুধু কেন পেঁচে? তা আসুন, আপনি ভেতরে আসুন। আমি? জি, আপনি আসুন। আমরা তো শুনি শুনবো। হ্যাঁ স্যার, দুজনকে ডেকেছেন, আসুন। আসুন। কি যে খুশি খুশি লাগছে, চাকরিটা আমার হয়েই যাবে। চাকরি আমার খুবই দরকার। চাকরি আমার হবে না হয়ে যাবে কই? ফাঁকতালে মেয়েটা কত ডিস্টার্বই না করলো। চেয়ারম্যানের রিকমেন্ডেশন আসছে, নিজে কোনো যোগ্যতা নেই কিছু, যত সব। তো যা বলছিলাম, কংগ্রাচুলেশন রবিন সাহেব, আপনার চাকরি হয়ে গেছে। নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট। থ্যাংক ইউ। আমি এক্ষুনি চেয়ারম্যান ম্যাডামকে ফোন দিচ্ছি। না না, আপনি বসুন আপনি বসুন, আপনার চাকরি হয়ে গেছে। নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারও চাকরি হয়েছে? জি জি স্যার, আপনাদের দুজনকে একই পোস্টে অ্যাপয়েন্ট করেছে। একই পোস্টে দুজন, এটা কিরকম হলো? দুজনের কি দরকার আছে? দেখুন, দরকার আছে কি নেই সেটা সময়ই বলে দেবে। এখন অফিসের ডিসিশন হচ্ছে আপনারা দুজনই একই পোস্টে চাকরি করবেন এবং স্যালারি আপনাদের 50-50। ইয়েস, 50-50। এটা কি পাওয়ার স্যার যে আপনি ভাগাভাগি করে দেবেন? রবি সাহেব, এখন আমাদের কিচ্ছু করার নেই। অফিসের রুল অনুযায়ী পুত্র বা পোষ্যকে চাকরি দিতে হবে, আমরা সেই চাকরিটা দিচ্ছি। এখানে আমরা নিয়মের কোনো ভায়োলেট করছি না। আর ম্যাডাম, আপনি যেহেতু চেয়ারম্যান ম্যাডামের কাছ থেকে অ্যাপয়েন্টেড হয়ে এসেছেন, আপনাকেও আমরা চাকরি দিচ্ছি। আমরা এখানেও রুল ব্রেক করছি না। কিন্তু কথা হচ্ছে একই চাকরি একই পোস্ট, কিন্তু স্যালারি 50-50। আমি মানি না স্যার। আমিও মানি না। যদি না মানেন তাহলে আমরা অন্য লোককে নিতে বাধ্য হব, আমাদের কিচ্ছু করার থাকবে না। কিন্তু স্যার, কোনো কিন্তু নেই। আমি 5 গ্লাস পানি খেয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আরেক গ্লাস পানি আমাকে খেতে হয় তাহলে আর বাদে সিদ্ধান্ত নেব। এই হচ্ছে আপনাদের ডেস্ক,
আপনাদের ডেস্ক মানে তাহলে উনি বসবে কোথায়? দেখুন আপনারা যেহেতু শেয়ার করে স্যালারি নিচ্ছেন, ডেস্কটাও শেয়ার করে নেবেন। হ্যাঁ, এটা কোনো কথা হলো? দেখুন রবিন সাহেব, both are accept our condition, so I can't do anything for you. এই ডেস্কে আমি বসবো। আপনার অ্যাটিটিউড এত চিপ। এক্সকিউজ মি, আপনিও নিচ্ছেন? এটা অফিসে সে চাকরি চাই বলে ভিক্ষার জন্য বসেছে। আর আপনি কি করছেন? বেগারের মতো সবার হাতে পায়ে ধরছেন। এই অফিসে চাকরি আমার রাইট, আমার বাবা এই অফিসে কাজ করতেন। আর আমি এখানে উড়ে এসে জুড়ে বসিনি। চেয়ারম্যান ম্যাডাম নিজে আমাকে এখানে আসতে বলেছে, তাই এসেছি। চিৎকার করে কথা বলবেন, আওয়াজ নিচে। স্টপ ইউর মাউথ। আরে এটা অফিস, আপনাদের ড্রয়িং রুম না, মাইন্ড ইট। দেখুন না স্যার, উনি এখানে এসে বসে পড়েছে, কেমন অসভ্যর মতো ব্যবহার করছে আমার সাথে। আমি একটা মেয়ে মানুষ, আমাকে অ্যাটলিস্ট সম্মান দেওয়া উচিত। এক্সকিউজ মি স্যার, উনি কিন্তু প্রিভিলেজ নিতে যাচ্ছেন। অফিসে নারী পুরুষ সবাই সমান। এটা সত্যি এখানে কাউকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হবে। যে আগে অফিসে আসবেন তিনি এসে এই অফিসে বসবেন, এই ডেস্কে বসবেন। আর শুনুন ম্যাডাম, এই পৃথিবীটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধ করে বাঁচতে হয়, বুঝতে পারছেন? ভাই তাড়াতাড়ি টানুন তো, তাড়াতাড়ি যান। ম্যাডাম, আপনাকে এমডি সাহেব ডাকছে। ও শিট। মে কামিং স্যার? ইয়েস কাম। স্যার আমাকে ডেকেছিলেন। কই, আমি তো আপনাকে ডাকিনি। হ্যালো জি স্যার, আমাকে এই দেখ 100 টাকা প্লিজ হ্যাভ ইউ সিট। রবিন আঙ্কেল, অফিসের চেয়ারগুলো এত কমফোর্টেবল, কি যে আরাম, করতে ইচ্ছা করে না। কি রবি, লাঞ্চে যাবেন? জি জাহিদ, বাহ থ্যাংক ইউ। স্কুল থেকে দুপুর আমি বাটার মন খাই আঙ্কেল। আঙ্কেল জানেন, বাবা সব সময় আপনার কথা বলতো। আঙ্কেল, যেহেতু আমার সাথে একটা অন্যায় হয়েছে, আপনারা আমাকে একটা জাস্টিস দেন। আপনাদের এক্স কলিগের ছেলে হিসেবে আমার একটা ফেভার পাওনা আছে না? তুমি কোনো চিন্তা করো না, আমার কলিগের ছেলে হিসাবে সব সময় আমি তোমাকে দেখে রাখবো। সাথে আপনাকে বাবা এত কথা করতেন। বসে বললেন, কাজটা কিন্তু খুব অন্যায় হলো। এই পৃথিবীটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, এখানে টিকে থাকতে হলে যুদ্ধ করে টিকে থাকতে। এই ম্যাডাম, এটা আপনি কি করে থাকেন? এত বড় ভুল আপনি কি করে করলেন? স্যার এই কাজটা তো আমি করি। না এই সমস্ত কথা বললে তো হবে না। দেখেন, কাজ যদি ঠিক মতো করতে না পারেন, চাকরি থেকে চলে যান। 10 মিনিটের মধ্যে আপনি কাজটা ঠিক করে আমার টেবিলে দিয়ে যাবেন। 10 মিনিটের মধ্যে। 10 মিনিট? আপনি যে কি করলেন? কিসের কথা বলছেন? আপনি ইচ্ছে করে আমাকে এখানে বসতে দিয়েছেন যাতে করে আমি বকা শুনি, তাই না? পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধ করে টিকে থাকতে হয়। যুদ্ধে নেমেছেন, ভয় কি? আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন কেন? কম্পিউটারের পাসওয়ার্ডটা দেন। ওখানে কনফিডেন্সিয়াল অনেক কিছু আছে আমার। এটা কি আপনার পার্সোনাল কম্পিউটার? এটা একটা অফিসিয়াল কম্পিউটার। ইভেন এখানে আমারও 50% দায়িত্ব আছে। সো আপনি চাইলে কিন্তু এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না। পাসওয়ার্ডটা দিন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কনফিডেন্সিয়াল ফাইলগুলো অফিসেরই, যার তার হাতে তো আর সবকিছু তুলে দেওয়া যায় না। পেপারটা রেডি হয়েছে, বস চেয়েছেন। দেখেন না স্যার, আপনি ইচ্ছা করে কম্পিউটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে রেখেছেন। আমি কাজ করবো কিভাবে? আমি তো কাজ করতে পারছি না। কি আপনাদের কমপ্লেন শুনতে শুনতে একেবারে শেষ হয়ে গেলাম। রবিন, কাজটা করবে। উঠুন, আমি কেন উঠবো? কারণ আমি কাজ করবো। আমি এখানে বসেছি, আমি কাজ করব। দবির আঙ্কেল, যদি কোনো কারণে লেট হয়, দোষ কিন্তু আমার না। ম্যাডাম, আপনি জয়েন করার পর থেকে ঠিকমতো কাজ করছেন। বস বলেছে কাজটা রবিনকে করতে হবে। তুমি বসো। ম্যাডাম, আপনি ওঠুন বলছি। ম্যাডাম, আপনি এত সকালবেলা? আজকে আমার অনেক কাজ, এই জন্য তাড়াতাড়ি আসছি। ও আচ্ছা। একটা মেল এসেছে, দেখেছেন? এখন তো চেক করতে পারবো না। ল্যাপটপের পাসওয়ার্ড রবিন ভাই জানে, উনি চেঞ্জ করে রেখেছে তো। দেখুন ম্যাডাম, অনেক খুব জিদ করছে। আপনি বসে বসে বেতন নেন, কেউ তো নিষেধ করছেন। কাজটা ছেড়ে দিন, যার ডেস্ক তাকে কাজ করতে দিন। দিস ইজ মাই ডেস্ক। আমি আমার ডেস্ক ছেড়ে কোথাও যাব না। আমি এমন কি বললাম যে আপনি আমার সঙ্গে শাউট করছেন? কি কি দেখুন না স্যার, উনি বলছে আমার ডেস্ক ছেড়ে আমাকে চলে যেতে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? স্যার, ম্যাডাম আমার সঙ্গে শাউট করছে। স্যার ঋতু, তুমি আমাদের অফিসের সবচেয়ে পুরনো কর্মচারী, তোমার সিনিয়র, ওনার সাথে শাউট করা তোমার ঠিক হয়নি। কিন্তু স্যার আমি তো এখানে। নো আর্গো, ব্লেম ইয়োরসেলফ। আমার চাওয়ার কাছে তুমি বলো, সে সরি। ঠিক আছে, ঠিক আছে।
তো আপনাকে কিছু কথা বলতে পারি? জি স্যার। এবং তো এভাবে তো হবে না। ওই আপনার বিরুদ্ধে এত কমপ্লেন করছে, কদিন আগে আপনি এত বড় একটা ভুল করেছিলেন, যেটা যদি আমার চোখে না করতো কোম্পানির কত বড় লস হতো আপনার কোনো ধারণাই নেই। অ্যাকচুয়ালি স্যার আমি অফিস পলিটিক্সে পড়ে গিয়েছি। তো এখন আপনি কি করবেন? আপনি তো কোনোভাবেই রত্নের সঙ্গে পারছেন না। দিনের পর দিন একটা ফুলের মধ্যে বসে আছেন, সেটা আমি কেন, সারা অফিসের সবারই খারাপ লাগছে। দেখুন, কিছু মনে করবেন না, মানুষের জীবনে মান সম্মানটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমার কেন যেন মনে হচ্ছে আর কিছুদিন এই অফিসে চাকরি করলে আপনার মান সম্মান বলতে কিছুই থাকবে না। করেন কে তোমার খুশির দিন। জামা স্যার আইটা দিব নাকি? স্যার কিন্তু ম্যাডাম চাকরি ছেড়ে দিছে, তো তাই রবিন স্যার অফিসের সবাই মিষ্টি খাওয়াইতেছে। রবিনকে আসতে বলুন। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি ও কাজ কাম তেমন তুলছে? খুব ভালো তো হবেই, এই তো চাকরি ছেড়ে দিয়েছে, এখন আর তোমাকে কোনো কিছু শেয়ার করতে হচ্ছে। কিন্তু আমার স্ত্রী ঋতুকে কেন চাকরিটা দিয়েছে সেটা কি তুমি জানো? না, তার প্রয়োজনই বাকি। প্রয়োজন আছে। শোনো, যদি একসময় আমার মেয়েকে পড়া বা খুব নিডি ফ্যামিলি, ওর বাবা ইনকালি, ফ্যামিলিতে কোনো ইনকাম সোর্স নেই, চাকরিটা ছেড়ে দেওয়াতে মেয়েটা অসহায় হয়ে যাবে। যাই হোক, ওসব কথা বলে করলাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্য সেই কাজ করো, ভালো করে কাজ করো। আর শোনো, মিষ্টিটা নিয়ে নে। মানুষের দুঃখে হাসি মনুষ্যত্বের কাজ না। মানুষের দুঃখে হাসি মনুষ্যত্বের কাজ না। আরে অফিস ছেড়ে চলে এসেছে, এখন আপনি আমার বাসার সামনে চলে এসেছেন, তারপর আবার ঝগড়া করার জন্য? না না, আমার আমার এখানে আমার একটা বন্ধুর বাসা। আপনি কি এখানে থাকেন নাকি? আপনি কোথায় চাকরি নিয়েছেন? কাটা খেয়ে নুনি ছিটা দিচ্ছে। আসলে আসলে অফিসে যা হয়েছে সেটা শুনে আমি সরি। এখন আর এসব কথা বলে কি লাভ? যা হয়তো হয়েই গেছে। আপনার কারণে তো আমি চাকরি ছেড়ে চলে এসেছি, কিন্তু আপনি জানেন না এই চাকরিটা আমার কি দরকার ছিল। কিন্তু এই পৃথিবীতে আমি যদি কাউকে সবচাইতে বেশি ঘৃণা করে থাকি, সেটা হচ্ছেন আপনি। এই ডেস্কে আমি আপনার অ্যাটিটিউড এত চিপ। খবর আপনি কেন? বললাম না যে আমার বন্ধুটার বাসা এখানে, ওখানেই যাচ্ছে। আসি। হ্যালো। আপনি পেয়েছেনটা কি? আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি আপনি কেন আমার বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন, আমার সাথে দেখা করার জন্য, তাই তো? কিন্তু কেন আমাকে বলেন আমাকে। আমি আপনাকে সরি বলিস। এই একই প্যান আর কত? এখন সরি বলে লাভটা কি? আমার চাকরিটা ফিরিয়ে দিতে পারবেন? সরি খেতা পড়ি। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কি? আপনার তো জানার কথাও না, আমি অন্য অফিসে চলে গেছি না। কোথায় চাকরি পেয়েছেন? বিগন ট্রেডার্সে, আরো বড় পোস্ট, এখন ম্যানেজার, 3 ডাবল স্যালারি। ও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপনি তো দেখছি একটার পর একটা চাকরি পেয়ে যাচ্ছেন, আর আমি একটার পর একটা টিউশনি করেই যাচ্ছি। প্লিজ ডোন্ট লুজ হোপ। ইনশাআল্লাহ আপনার অনেক ভালো চাকরি হবে। আসি, ভালো থাকুন। রিয়েলি? হ্যালো ঋতু, আসসালামু আলাইকুম। হ্যাপি তো? জি অনেক। নিজের ডেস্ক, নিজের কম্পিউটার, সবচেয়ে বড় কথা হচ্ছে স্যালারিটা শেয়ারিং নি। এনজয়। হ্যাঁ, দেখেন না স্যার, উনি ইচ্ছা করে কম্পিউটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে রেখেছে। এই আপনাদের কমপ্লেন শুনতে শুনতে একেবারে শেষ হয়ে গেল। উঠুন, আমি কেন উঠবো? কারণ আমি কাজ করবো। বসে বলেন, কাজ থেকে তো খুব অন্যায় হলো। এক্সকিউজ মি, জি ম্যানেজার রবিন সাহেবকে একটু ডেকে দেবেন? রবিন সাহেব ম্যাম তো এখানে জব করেন না, আর আমাদের ম্যানেজারের নাম শওকত হোসেন। সরি ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি এখানে? আমার এক বন্ধু বাসা আসছে। ও আচ্ছা আচ্ছা। আজকে আপনার অফিসে যাননি? হ্যাঁ গেছি তো। এত তাড়াতাড়ি অফিস ছেড়ে? আরে আপনি তো আমাকে জানেনই, মানে আমি তো সবকিছু একটু ম্যানেজ করে চলি না। আসলে আপনি সত্যি ভালো ম্যানেজ করতে পারেন। বিকমে গত 3 মাস ধরে চাকরির জন্য নতুন করে নিয়োগই দেওয়া হয়নি, কিছু সেখানে আপনি চাকরির জন্য ম্যানেজ করতে পারেন। আমি মানে খবরদার আর একটা মিথ্যা কথা বলবেন। আপনি চাকরি ছাড়লেন কেন? আমার জন্য? আমাকে করুণা করে? না। তাহলে আমাকে ভালোবেসে? হ্যাঁ। আই হেট ইউ। আয়েশা, এদিকে আসুন। চাইলে আমার সাথে রিক্সার সিটটি 50-50 শেয়ার করতে পারো সারা জীবনের জন্য।